সহজপুর নামে এক গ্রাম ছিল। গ্রামের নাম যেমন সহজপুর, তেমন গ্রামের মানুষজনও খুব সরল এবং সাদাসিধে। কিনু নাপিত বলে এক নাপিত বাস করত ওই গ্রামে। সে সরল সাদাসিধে হলেও তার ছিল খুব বুদ্ধি। সে তার বুদ্ধির জোরে কীভাবে ভূতের হাত থেকে বেঁচে ফিরেছে তার গল্পই আজ তোমাদের শোনাবো। বলি কি গো, দাওয়ায় বসে থাকলে কি আর পেট চলবে? কাজের সন্ধানে যাবে না কো? ঘরে চাল কতখানি আছে গিন্নি? তোমায় কালই তো বললাম বাবু, চাল ফুরাইছে। চাল আনো গে, না হলে উপোস দিতে হবে। আর যেটুকুনি আটা ছিল তাই দিয়ে কখন রুটি করলাম। এই নাও, এ থেকে 3 রুটি তোমায় দিচ্ছি, এই নিয়ে যাও, কাজে দান্দায় বেরো। তুমি সাবধানে থেকো ছেলেপুলেগুলোকে নিয়ে। আমি যতটা পারি তাড়াতাড়ি ফিরে আসবো। যে যাওয়ার সময় হাতে বাক্সখানা নিয়ে যাব, তাই যদি 2-4 জন চুলদাড়ি কাটে। কিনু নাপিত বেরিয়ে পড়ল অনির্দিষ্ট যাত্রাপথে। রাস্তায় যদি 2 পয়সা রোজগার হয়, তাই হাতে বাক্সখানা নিতে ভুলল না। সারাদিন ঘুরে ঘুরে চুল দাড়ি কেটে যদি 2 পয়সা হয়, তাহলে বাড়িতে এসে তার হাঁড়িতে চাল ফুটবে। ভাতের গন্ধে গোটা বাড়ি ভরে যাবে। তার ছেলে মেয়ে দুটো পেট ভরে দুটো ভাত ডাল খেতে পাবে। সেই উদ্দেশ্যেই রওনা হলো কাজের সন্ধানে। প্রখর রৌদ্রে কিনু নাপিতের মাথা যেন ফেটে যাচ্ছে, তেষ্টায় গলা যেন শুকিয়ে আসছে। পথে হাঁটতে হাঁটতে কিনু নাপিত খুব ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু তাকে যে চাল নিয়ে যেতেই হবে, না হলে তার বাড়িতে হাঁড়ি চড়বে না, তার ছেলে মেয়েগুলোকে উপোস দিতে হবে। গ্রামে আর কজনই রোজ চুলদাড়ি কাটে, তাই গ্রামে তার আর রোজগার হচ্ছে না। তাই যদি বাইরে কোনো কাজ পায়, সারাদিন হাঁটার পর অবশেষে সে একটা গাছের ছাওয়ায় বিশ্রাম নিচ্ছিল। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। ঘন অন্ধকার রাত্রিতে সে তার রুটিখানা বাক্স থেকে বার করে খেতে বসেছে। রুটি 3টে বার করে হাতে নিয়ে এসে বলে, আগে তোকে খাবো, তারপর তোকে খাবো, তারপর তোকে। সময় চারিদিকে অন্ধকার করে 3টে শাকচুন্নি লাফিয়ে আসে। সে বুদ্ধি করে বাক্সখানা থেকে আয়নাটা বার করে রেখেছিল। ভূতগুলোকে দেখে তার গলা শুকিয়ে এলেও সে কিন্তু তাদেরকে দেখায় যে সে ভয় পায়নি। নিজের গলার স্বর পেটের মধ্যে যেন ঢুকে যাচ্ছিল, তার সত্ত্বেও সে যা হোক করে বুকের সাহস সঞ্চয় করে। তাকে বেঁচে ফিরতেই হবে। ছোট ছোট সন্তান, তার স্ত্রী তার জন্য যে অপেক্ষা করছে, তাকে তো তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তাই সব থেকে আগে জরুরি প্রাণ নিয়ে বাড়ি ফেরা। তাই সে নাপিতের ধূর্ত বুদ্ধি আঁটল। তাণ্ডব দেখে তার মাথা ঝিমঝিম করতে থাকলো। মনে হচ্ছিল সে এক্ষুনি বুঝি অজ্ঞান হয়ে যাবে। তবু সে ভয় না পেয়ে সাহস করে তাদের সঙ্গে লড়াই করার মানসিকতা নিল। সে বলল, তোরা আমায় ভয় দেখাতে এসেছিস? আমি এরকম কত ভূত বাক্সে বন্দি করে রেখেছি জানিস? তোদের 3জনকে আমি এক্ষুনি আমার বাক্সে বন্দি করবো। আমি তোদের বাক্সবন্দি করব। আমাদের মেরো না, আমাদের মেরো না, আমাদেরকে ছেড়ে দাও, যা চাও তাই পাবে, আমাদেরকে ছেড়ে দাও। একটা শাকচুন্নি আয়নায় ছবি দেখে আগেই ভয় পেয়েছিল, তাই সব সত্যি ভেবে তারা ভয়ে তাদের প্রাণ ভিক্ষা করল। 2 বর পাবে তুমি, 2 বর পাবে তুমি, এক্ষুনি ছেড়ে দাও। যেহেতু খুব খিদে পেয়েছিল, তাই সে আগে খাবার খেতে চাইল। তাহলে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে।
আমার পরিবারে যেন কখনো খাবারের অভাব না হয়, সেই বর্দের। তাই হবে, যা চাস তাই হবে। তোকে আমি সেই বলে দিয়েছি। তোর কখনো খাবার অভাব হবে না। এই থালায় তুই যা মনে মনে চাইবি তাই তোর সামনে হাজির হয়ে যাবে। পরদিন ভোরবেলা সে বাড়ি ফিরে আসে। আনন্দের সঙ্গে তাড়াতাড়ি করে সে বাড়ি ফেরে। অনেকটা পথ হেঁটে আসায় খুব ক্লান্ত, তাই সে একটু জিরিয়ে নিতে চায়। তার গলা শুকিয়ে গেছে, তাই সে একটু বসে বিশ্রাম নিতে চায়। তাই দাওয়ায় বসে এবং বসে গিন্নিকে ডাকতে থাকে। বলি, গিন্নি, গিন্নি, কই গেলে? গিন্নি। কাল সারা রাত কোথায় ছিলে? আমার চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আমি ভয়ে মরি, ছেলে দুটোকে বুকে জড়িয়ে। তোমায় আর কাজে ধান্দায় যেতে হবে না গো। আমাদের যা উঠবে ওই চুলদাড়ি কেটে তাই হবে। কিনু নাপিত ঘরে বসে, সবাইকে ঘরে ডাকে। ছেলে মেয়ে বউ সবাই একসঙ্গে হাজির হয়। তার বাবা এসেছে বলে আনন্দে ছেলে আত্মহারা, আর তার বাবা সমস্ত ঘটনা খুলে বলে। তারা বলে, আমাদের দুঃখের দিন বুঝি ঘুচলো। তাদের দুবেলা নুন ভাতটা ঠিক করে জুটত না, তারা ইচ্ছে মতো খাবার খেতে পাবে। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। তার বাবা পরীক্ষা করার জন্য সেই থালাখানা বার করে খাবারের নাম করতে থাকে, আর খাবার এসে হাজির হয়ে যায়। খাবার হাটে বিক্রি করে এসে তার দুটো পয়সা হয়, তাই একটা টিভি কেনে। তাদের অনেক দিনের শখ, একটা টিভি হবে তাদের বাড়িতে। তারা সবাই একসঙ্গে বসে আনন্দ করে টিভি দেখবে। শাকচুন্নি যে কোনো দুটো বর চাইতে বলেছিল। এক সে খাবারের নিশ্চয়তা করলো, আর একটা থাকার নিশ্চয়তা। থালা ঘষে সে শাকচুন্নিকে স্মরণ করলো। শাকচুন্নি এসে হাজির হলো। তার ঘরে খড় বেয়ে জল পড়ে। তার ঘরে বর্ষাকালে থাকা যায় না। সেই ঘরটা সে পাল্টানোর জন্য ডাইনিকে স্মরণ করেছিল। ডাইনি তাকে জাদুকাঠির স্পর্শে একটা সুন্দর ঘর করে দিল, যে ঘরে বৃষ্টি রোদ কোনো প্রভাব ফেলতে পারবে না। তারা মনের সুখে চারজনে আনন্দে সংসার করতে লাগলো। তাদের আর খাবার অভাব রইল না, তাদের থাকার কোনো কষ্ট রইল না। কিনু নাপিত শাকচুন্নিকে ধন্যবাদ জ্ঞাপন করলো, বলল, তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বড় উপকার করলে। ধন্যবাদ শাকচুন্নি। শাকচুন্নি বলল, মনে রাখিস এই থালা তোকে দিয়েছি তোর খাবারের অভাব যাতে দূর হয় সেই জন্য, আর যাতে মানুষজনের সেবা করতে পারিস, গরিব দুঃখীতে অন্ন দিতে পারিস সেই জন্য। তুই যেন কখনোই অপব্যবহার করবি না, তাহলে তোর খাবারের ঘর তুই চলে। এ থেকে আমরা শিক্ষা পেলাম, লোভ করা উচিত নয়। লোভ করলে সব হারিয়ে ফেলতে হয়। আমার গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।